আমরা ছিলাম হচ্ছে যে যখন সি পয়েন্টে এক কিপ লোড আসবে তখনও এই সিডি অংশে কোনো ধরনের কোনো শেয়ার ফোর্স যাবে না। আচ্ছা, এবার যদি আমরা এই পয়েন্টটা ক্রস করে চলে যাই, আর একটু সামনে আগাই, তাহলে আমরা কোথায় জাস্ট এই পয়েন্টটা ক্রস করে এখানে এক কিপ লোড দিয়েছি, তাহলে কি হবে, এখানে যদি এক কিপ লোড দেই তাহলে এখানে 1.5 আর এখানে হচ্ছে ডাউনওয়ার্ড 0.5, এটা আমরা জানি। তাহলে এই 0.5 নেমে গেল, যাচ্ছে 1.5 আপওয়ার্ড উঠে গেল, তাহলে থাকলো হচ্ছে আমাদের 1। এই 1 যাচ্ছে যাচ্ছে তারপরে 1 নেমে গেল। তাহলে অলরেডি সি পয়েন্টটা, এই যে আমাদের সি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এই সি পয়েন্টটা কিন্তু 1 শেয়ার ফোর্সকে কাট করে ফেলেছে। তাহলে যখনই এক কিপ লোডটা সি এর এই যে সেকশনটা আছে, যে সেকশনটা আমাদের কল্পনা করতে বলা হচ্ছে, সেই সেকশনটাকে ক্রস করবে, তখনই সেখানে 1 কিপ পজিটিভ শেয়ার কাট করা শুরু করবে, 1 কিপ পজিটিভ শেয়ার কাট করা শুরু করবে। আচ্ছা, তারপরে এক কিপ লোডটা আরো একটু সামনে আসলো, এই যে হ্যাঁ, এখন ওই যে বলছিলে যে মাঝের কোনো পয়েন্টে নিব কি নিব না ভাই, হ্যাঁ, তো মাঝের কোনো পয়েন্টে নিব কি নিব না, এখন দেখা গেল যে এই পয়েন্টে নিলাম, ডি পয়েন্টে এক কিপ লোড নিলাম, তখনও দেখছি এই পয়েন্টে এক কিপি শেয়ার কাট করছে। মনে কর কথার কথা যে এখানে যখন এক কিপ লোড দিলাম, সি এর রাইট সাইডে এক কিপি শেয়ার কাট করছে ধরলাম, তাহলে আমরা কি করব, এই দুইটা এইভাবে সোজা যোগ করে দিব, নাকি এটা এইভাবে ঢুকবে, নাকি এটা এভাবে ঢুকবে, না এটা কি হবে আসলে, এটা আমরা কিভাবে বুঝবো? ওই জন্য যে কোনো একটা মেম্বারের মিড পয়েন্টে যদি অনেক সময় নাও জিজ্ঞেস করা থাকে, তারপরেও মিড পয়েন্টে কোনো একটা সেকশন নিয়ে আমাদের ম্যাগনিটিউড নেওয়া ভালো, যাতে আমরা ক্লিয়ারিফাই করতে পারবো বিষয়টা যে আমাদের পয়েন্টটা কিভাবে যাচ্ছে, সে কি ফলো করছে, সে স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে নাকি প্যারাবোলা হয়ে যাচ্ছে নাকি কিভাবে যাচ্ছে, সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তো যাই হোক, ওই জন্য আমরা চেষ্টা করবো যে মাঝ পয়েন্টে যে কোনো একটা লোড নেওয়ার, নিয়ে দেখি আমরা কি হচ্ছে, দেখি না, একটু দেখলে সমস্যা নেই। তো আমরা এক কিপ লোড এই জায়গায় যদি বসাই, এক কিপ লোডটা মাঝ পয়েন্টে বসাই, তাহলে কি হবে, কি দেখতে পাবো আমরা, এইটুকুকে যদি একটা জিনিস ধরি, এই যে মেম্বারটা আছে, এই বিসি মেম্বারটা আছে না, এই বিসি মেম্বারটা এই সিডিটাকে কি করছে আসলে, এটা এটা মনে করো, এই যে এই কলমটা হচ্ছে আমাদের এই সিডি, কলমটা হচ্ছে আমাদের সিডি, আর এই বিসি মেম্বারটা কি করে আছে, এই যে আমার আঙ্গুলটা হচ্ছে বিসি মেম্বার, এই বিসি মেম্বারটা সিডি কে ধরে আছে। এটা ছোট একটা কলমের ক্যাপ দিয়ে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের এই সিডি মেম্বার, যার এখানে একটা সাপোর্ট আছে, আর আরেকটা অংশ কেউ একজন তাকে সাপোর্ট দিয়ে রাখছে, এই যে সি পয়েন্টে তাকে সাপোর্ট দিয়ে রাখছে এরকম। তাহলে সি পয়েন্টে যদি তাকে সাপোর্ট দিয়ে রাখে, তার উপরে যেই লোড পড়ুক না কেন, যাই হোক না কেন, এখানে কি হবে, সে সে দুইটা জিনিসকে সেন্টার করতে থাকবে, একটা সি পয়েন্ট একটা ডি পয়েন্ট, এই দুইটা জিনিসকে সে সাপোর্ট হিসেবে ট্রিট করা শুরু করবে। অর্থাৎ সি এর মিডিলে যদি আমি এক কিপ লোড বসাই সিডি মেম্বারের, তাহলে কি হবে, এখানে হাফ আসবে, এখানে হাফ রিয়াকশন চলে আসবে। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা এরকম করতে যাচ্ছি যে এক কিপ লোড আসলে আমরা এখানে দিয়েছি, কি করছে, সি তাকে এক কিপ রিয়াকশন দিচ্ছে, এই সরি এক কিপ বলছি, সি তাকে হাফ দিবে আর ডি তাকে হাফ দিবে, তাহলে এখানে 0.5 দিবে, আর সি এখানে এখানে 0.5 দিবে, 0.5 আপওয়ার্ড দিবে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই সি তো কোনো সাপোর্ট না, সি কিভাবে দিবে, তো আমি তো দেখালাম বিষয়টা যে সিডি মেম্বারের ডি পয়েন্টে সাপোর্ট আছে, আর এই যে একটা ফুল স্ট্রাকচার, যে একটা দৃঢ় স্ট্রাকচার ছিল, যে নিজেই এই সি পয়েন্টকে সাপোর্ট হিসেবে ট্রিট করবে, সাপোর্ট দিয়ে রাখছে, অর্থাৎ সি 0.5 দেয়নি, সি আসলে কি করেছে, রেজিস্ট করার চেষ্টা করেছে যে 0.5 এরা দুজন দিতে সাহায্য করছে সি কে, এ আর বি সাপোর্টটা সি কে এই 0.5 রিয়াকশন দিতে সাহায্য করছে আসলে। তো কি হচ্ছে বিষয়টা আমাদের, তাহলে কি হলো, আমরা এখানে যদি এক কিপ দেই, তাহলে সি তে 0.5 দিল, ডি তে 0.5 দিল, তাহলে 0.5 আপওয়ার্ড গেল, যাচ্ছে,
তারপরে 1 নামাই দিল, থাকলো কত -0.5, এই যাচ্ছে 0.5 আবার উপরে উঠাই দিল 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সি সেকশনটা, সি এর রাইট সাইড দিয়ে কতটুকু কাট করছে, 0.5 কাট করে। তাহলে সি কাট করছে 0.5। তাহলে এক কিপ লোড যখন সি এর আগে ছিল, এক কিপ লোড যখন সি এর আগে ছিল বা সি পয়েন্ট বরাবর ছিল, তখন কোনো শেয়ার ফোর্স ছিল না। যখনই এই সেকশনটা পার হয়ে গেছিল তখনই রিয়াকশন ছিল বা শেয়ার ফোর্স ছিল 1। তারপরে এক কিপ যখন মিড পয়েন্টে আসলো তখন সি তে শেয়ার ছিল 0.5। আচ্ছা, এক কিপ লোডটা যখন ডি তে চলে আসলো তখন এখানে কোনো রিয়াকশন নাই, পুরো রিয়াকশনটা হয়ে যাবে ডি এর। তাহলে এখানে কোনো রিয়াকশন নাই, তাহলে জিরো রিয়াকশন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই ব্যালেন্স। তাহলে সি তে কোনো ফোর্স কাটছে না, তাহলে সি তে জিরো। তাহলে তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের আইএল ফর ভিসি, আর সি এর রাইট সাইডের জন্য ইনফ্লুয়েন্স লাইন। আচ্ছা, এটা তাহলে আমরা শেয়ার ফোর্সের জন্য ডায়াগ্রামটা দেখলাম। আচ্ছা, এখন যে কয়েকজন বল কোথায় মোমেন্টের জন্য একটা দেখবো। আচ্ছা, এটাতে কোনো সমস্যা আছে, বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাই, সমস্যা হচ্ছে। মোমেন্টের জন্য কোথায় কোথায় মোমেন্ট বের করবো বল, যে কোনো একটা পয়েন্ট। আর তোরা নিজেরাই সি এর লেফটের জন্য ইনফ্লুয়েন্স লাইন কেমন হয় সেটা বের করে দেখিস একটু। একই হওয়ার কথা তো। হ্যাঁ, একই হওয়ার কথা মনে হয় ভাই, সিএল লেফটের জন্য। সি এর লেফটে একই হলে একই, তোরা চেষ্টা করে দেখবি কি হয়। অর্থাৎ কয়েক জায়গায় লোড গুলো বসায় টেস্ট করলেই পাওয়া যাবে, এই হলো হিসাব। আর এটা হচ্ছে আরেকটা আছে মুলার ব্রিসলু প্রিন্সিপাল, যেটা 7th সেমিস্টারে গিয়ে বোঝানো হয়। প্রিন্সিপাল এবং তার সাহায্যে ইনফ্লুয়েন্স লাইন, যার সাহায্যে তোরা মনে কর যে খুব সহজে ফিগার গুলা বুঝতে পারবি যে কি ধরনের ঘটনা হওয়ার কথা। বা অনেকে বলে না যে এটাই কি বলে, ডিফ্লেক্টেড যে শেপটা গঠন করে কোন স্ট্রাকচার, সেই শেপটাই ইনফ্লুয়েন্স লাইন হয়। তো এটারই আসলে কথাবার্তা আছে আর একটু কিছু এখান থেকে বলা যায়। তো যাই হোক, কোথায় মোমেন্টের জন্য একটা ইনফ্লুয়েন্স লাইন বের করবো বল, তাড়াতাড়ি এটা করে ছেড়ে দিই, তোদের অনেকক্ষণ নিয়ে আছে। সিতেই বের করেন ভাই। সিতেই বের করবো। সিতে মুভমেন্ট যদি নেই তো সি তো একটা লিঙ্ক জয়েন্ট, একটা আর একটার উপর এরকম পড়ে আছে। তাহলে এই যে জয়েন্ট, হিন জয়েন্ট, রোলার জয়েন্ট মুভমেন্ট নিতে পারে না, মুভমেন্ট জিরো হয়। লিঙ্ক তো ওটা তো ফাঁকা একটা জয়েন্ট এরকম, সে কি কোনো মুভমেন্ট নিবে? এখানে কি কোনো মুভমেন্ট থাকবে? শুধুমাত্র ফিক্সড জয়েন্ট বা কোনো একটা মেম্বারের যে কোনো অংশ ছাড়া কি মুভমেন্ট নেওয়া যায়? ভাই এ পয়েন্টে নেন। এটা এ পয়েন্টে মুভমেন্ট, তোদের তো এসএফডিএম ভাই নিতেই মেলা সি এর সমস্যা লেফটে নেন। হচ্ছে। দেখ, এ পয়েন্টে যদি আমি মোমেন্ট নেই, এখানে যেখানেই মোমেন্ট দেই, সাম অফ মোমেন্ট এট এ ইকুয়াল টু আজীবন জিরো না? জিরো কি জিরো না? তাহলে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, এখানে সব সময়ই তো মোমেন্ট জিরো রে ভাই। ভাই তাহলে সিএর লেফটে নেন ভাই। সি এর লেফট সাইডে নেব, এন্ড কতটুকু লেফট সাইড সেটা এখানে উল্লেখ করতে হবে, এটা শেয়ার ফোর্স না। 2 ফিট দূরে এরকম যদি হয়। হ্যাঁ, 2 ফিট দূরে, এবার ঠিক আছে কথা। তাহলে সি এর 2 ফিট দূরে এরকম কোন একটা জায়গায় আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে যাচ্ছি মোমেন্টের জন্য। ভালো কথা। এমন একটা ইরেজার, সি এর 2 ফিট লেফটে এরকম জায়গায়
2 ফিট লেফটে এখানে এটা ধরলাম যে এটা ই পয়েন্ট বা কোনো একটা পয়েন্ট ধরলাম এটা ই। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ফর মুভমেন্ট এট ই। ইতে আমাদের মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে। তাহলে অ্যাক্টিভ লোড যদি এতে বসাই, তাহলে অ্যাক্টিভ লোড এতে বসালাম, তাহলে এতে রিয়াকশন থাকবে আর বিতে রিয়াকশন থাকবে। যদিও পুরোটাই এই নিয়ে নিবে, বিতে রিয়াকশন থাকবে বলতে বিতে শুধু জিরো রিয়াকশন থাকবে। তাহলে ই এর আইদার লেফট অর রাইট অংশ যদি আমরা কল্পনা করি, তাহলে রাইট সাইডে কি কোনো ফোর্স আছে? কোনো ফোর্স নাই। তাহলে অ্যাক্টিভ লোডটা যখন এতে, তখন ইতে কোনো মোমেন্ট জেনারেট করবে না, তাহলে ইতে মোমেন্ট হয়ে গেল জিরো। অ্যাক্টিভ লোডটা যখন এ আর বি এর মাঝে মিডিলের কোনো একটা পয়েন্টে দিলাম, তখন এতে হবে 0.5 রিয়াকশন, বিতে হবে 0.5 রিয়াকশন। তাহলে ই এর এই যে লেফট অংশটুকুতে ফোর্স আছে, তাদের ডিস্টেন্স আছে, তাহলে অবশ্যই কোনো না কোনো মোমেন্ট থাকবে। আর রাইট পাশে কোনো ফোর্স নাই, তাহলে রাইট পাশে মোমেন্ট জিরো। তার মানে আমরা অবশ্যই বলতে পারি যে লেফট সাইডে যাই হোক না কেন মোমেন্ট অবশ্যই জিরোই হইতে হবে। আমি এটা একটু টেস্ট করে দেখাই যে আমরা যখন অ্যাক্টিভ লোড এখানে দিলাম, তখন এতে মোমেন্ট কত? 0.5, বিতে মোমেন্ট সরি রিয়াকশন কত? 0.5। তাহলে ই পয়েন্টে আমরা মোমেন্ট নিতে চাচ্ছি যে রাইট সাইডে কোনো ফোর্স নাই, অর্থাৎ রাইট সাইডে মোমেন্ট জিরো। তাহলে লেফটে মোমেন্ট জিরো হচ্ছে কিনা সেটাই আমরা শুধু দেখতে চাচ্ছি। তাহলে ইতে যদি আমরা মোমেন্ট নেই, তাহলে কি হবে? 0.5 ইন্টু 10 আর 3 13। তাহলে আমরা বলছি যে মোমেন্ট এট ইতে নিতে চাচ্ছি। ইতে মোমেন্ট নিলে 0.5 ইন্টু হচ্ছে এখানে 13, তারপরে এখানে কত? অ্যাক্টিভ আবার ডাউনওয়ার্ড, তাহলে এই নেগেটিভ কত? 1 ইন্টু হচ্ছে 5 3 8, এখানে আরো আছে, এখানে আবার পজিটিভ আছে প্লাস 0.5 ইন্টু হচ্ছে 3, তাহলে 0.5 ইন্টু 13 কত হয়? 6.5 মাইনাস 8 প্লাস 1.5, তাহলে বুঝতেই পারছি আমি 8 মাইনাস 8 ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ ইতে যদি আমরা মুভমেন্ট নিতে চাই, যখন অ্যাক্টিভ লোড এই যে মিডল পয়েন্টটা আছে, তখন ইতে মুভমেন্ট কত? ইতে কোনো মুভমেন্টই নাই, কারণ আমরা এই যে লেফট পাশটা তো চিন্তাই করব না। কারণ কি? আমরা দেখতে পাচ্ছি যে রাইট সাইডে কোনো ফোর্স নাই, কিছু নাই। তাহলে আমরা এত কষ্ট করে দুই পাশ কনসিডার করার দরকার নাই। আমরা তো বলেছি যে কোনো এক পাশ অবশ্যই অপর পাশের সমান থাকবে। তাহলে অ্যাক্টিভ লোডটা যখন এখানে, তখন ইতে মুভমেন্ট নাই, এতে মোমেন্ট জিরো। আবারও আমরা বসাই দিলাম। অ্যাক্টিভ লোডটা যখন বি এর উপরে, তখন ই এর রাইট সাইডে কিছুই নাই, আবারও জিরো বসিয়ে দিলাম। আমরা এতগুলো হিসাব করবোই না, আমরা জাস্ট একটা চেক করে দেখাইলাম যে দুই পাশটা একই রকমই থাকে। অ্যাক্টিভ লোডটা ই এর আগ পর্যন্ত যেখানেই বসুক না কেন, এখানে হোক এখানে হোক, ই এর উপরেই হোক না কেন, তারপরেও ই এর কোনো মোমেন্ট নাই, কারণ ই এর রাইট সাইডে কোনো ফোর্স নাই। আমি কি বুঝাতে পারছি? জি ভাই। ওকে, তাহলে এক কিপ লোডটা ই এর উপরে বসাই দিলাম, এক কিপ নিয়ে আসলাম, তাহলে এখানে রিয়াকশন থাকবে, এখানে রিয়াকশন যাই থাক না কেন, এই পাশে তো কিছু নাই। এই পাশে কিছু না থাকার কারণে এই ই এর ওপর পর্যন্ত আমার হচ্ছে পুরা ইনফ্লুয়েন্স লাইন জিরো। অর্থাৎ আমি এখানের মধ্যে যেখানেই লোড নিয়ে যাতায়াত করি না কেন, ইতে কোনো মুভমেন্ট জেনারেট করবে না, ইতে সব সময় জিরো মুভমেন্ট থাকবে। কিন্তু যখনই ই ক্রস করা শুরু করবে লোডটা, তখনই এর উপরে মুভমেন্ট থাকা শুরু করবে। কারণ কি? কেন থাকবে? কারণ ই এর যখনই ডান পাশে যাবে লোডটা, দেখি একটু, লোডটা এবার ই এর ধরলাম যে ই থেকে 1 ফিট দূরে আসছে, এই জায়গায় এই জায়গায় আসছে, তাহলে এখানে কি হবে? এখানে রিয়াকশন হবে n থেকে 4, তাহলে এখানে হবে 1.4 আর এখানে হবে 0.4 ডাউনওয়ার্ড, এরকমই কথাবার্তা। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাই যে যদি আমি বলি যে ইতে এখন মোমেন্ট নিতে হবে, তাহলে আইদার লেফট অংশ নিব অথবা রাইট অংশ নিয়ে আমি কাজ করব। তাহলে
রাইট অংশ নিয়ে কাজ করলে কি হবে, এই যে 1 কিপ লোড, ডিস্টেন্স কত দূরে আছে, 1 ফিট দূরে আছে, তাহলে 1 ইন্টু 1, 1 একে 1, তাহলে রাইট সাইড ক্লকওয়াইজ, তাহলে কি মোমেন্ট, রাইট সাইড ক্লকওয়াইজ হলে নেগেটিভ মোমেন্ট, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 1 একে 1, তাহলে 1 কিপ লোডটা যখন এইখানে ই বরাবর, তখন ইতে কত মোমেন্ট তৈরি করছে, ইতে একটা নেগেটিভ 1 মোমেন্ট তৈরি করছে। আচ্ছা, ইতে একটা নেগেটিভ 1 তৈরি করছে। যদি আমরা লেফট অংশটা কনসিডার করতাম, তারপরেও একই জিনিসই পাইতাম, -1 মোমেন্টই পাইতাম। যদি চার্জ তোরা একটু করে দেখতে পারিস যে ই এর লেফট পাশটা, তাহলে 1.4 ইন্টু হয়ে যাবে 3, আর এখানে হয়ে যাবে কত, ওই 0.4 ইন্টু হয়ে যাবে এই যে 13, দেখা যাবে ওই 1 মোমেন্টই তৈরি হবে, নেগেটিভ 1। আচ্ছা, তাহলে তো 1 কিপ লোডটা এখানে, 1 কিপ লোডটা যদি আমরা আরো একটু সামনে আগাই, এই যে আমরা ই আর সি এর মিডিলে নিয়েছি, এই মিডিলে দরকার নাই, আমি বোঝানোর জন্য নিয়ে দেখাচ্ছি শুধু। হ্যাঁ, আচ্ছা, আমরা কি নেব, ডাইরেক্ট এই সি পয়েন্টে চলে যাব। তাহলে সি পয়েন্টে যদি আমরা 1 কিপ লোড বসাই, তাহলে এখানে 1 কিপ লোড বসাইলাম, তাহলে কি হবে, ইতে যদি মোমেন্ট নিতে চাই, তাহলে এগুলো রিয়াকশন বের করার আমার কি কোনো দরকার আছে, যেহেতু আমি লেফট সাইড কনসিডার করবোই না, আমি কেন রিয়াকশন বের করতে যাব, করবোই না। ইতে ডান পাশে 1 বসালাম, তাহলে কত দূর, এটুকু কত দূরত্ব, 2 ফিট দূরত্ব, তাহলে 2 একে 2, তাহলে আমরা যখন এই যে সি এর উপরে যখন লোড বসাইছি 1 কিপ, তখন ইতে কত মোমেন্ট জেনারেট করছে, ইতে 2 কিপ ফিট মোমেন্ট জেনারেট করছে, 2 কিপ ফিট পার কিপ, 2 কিপ ফিট মোমেন্ট জেনারেট করবে। আচ্ছা, তাহলে এখন আমি চলে যাব কি, যে 1 কিপ লোডটা কোথায় নিয়ে যাব, সি পয়েন্ট ক্রস করে যখন সিডি এর মধ্যে ঢুকে যাব আমরা, তো এখানে আমরা দেখলাম কি, যে ই এর উপর, এই ই থেকে মোমেন্ট নেওয়ার সময় যে সি এর উপরে যদি 1 কিপ লোড দিই, তাহলে এখানে 2 কিপ ফিট মোমেন্ট তৈরি হয়, এখানে 2 কিপ ফিট মোমেন্ট তৈরি হয়। এখন যদি সি এর উপরে 2 কিপ লোড দেওয়া হয়, তাহলে ইতে কত মোমেন্ট তৈরি হবে, 4 তৈরি হবে সিমিলারলি। তো ওইটাই আমরা বের করতে যাচ্ছি, যে আমরা এই 1 কিপ লোডটা কোথায় নিয়ে আসলাম, মাঝের যে কোনো একটা জায়গায় নিয়ে আসতে পারি, বা এই ডিতে নিয়ে আসতে পারি, আমরা ডিতে নিয়ে চলে আসলাম 1 কিপ লোডটা। তো 1 কিপ লোড যদি এখানে নিয়ে আসি, তাহলে পুরো 1 কিপ রিয়াকশনই তো দিবে ডি পয়েন্টে, অর্থাৎ সি তে হোক, বি তে হোক, এখানে হোক, কোনো রিয়াকশন নাই। তাহলে আমরা কি করব, ই পয়েন্টে যদি মোমেন্ট নেওয়ার চেষ্টা করি, তাহলে ই এর রাইট সাইডে কি আছে, এই 1 কিপ আছে, এখানে আবার 1 কিপ আছে, তাহলে আমরা রাইট সাইড এবার কেন চিন্তা করব, যেহেতু আমাদের লেফট সাইড, ই এর লেফটে তো কোনো ফোর্সই নাই, ই এর লেফট পাশে তো কোনো ফোর্সই নাই, তাহলে ই এর লেফট পাশে যদি কোনো ফোর্স না থাকে, তাহলে ই এর মোমেন্ট 0 হবে, মোমেন্ট 0, এই বলতে পারি। তাহলে এই ছিল আমাদের ইনফ্লুয়েন্স লাইন ফর এমই, যে ইতে মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইনটা কেমন। আচ্ছা, তো আশা করি তোরা বুঝতে পারছিস। আর তারপরেও যদি তোদের বেশি প্রবলেম থাকে, বা যেগুলোতে প্রবলেম থাকবে, তোদের মধ্যে যে কেউ একজন, বা সিআর কেও হতে পারে, দিয়ে দিবি, প্রবলেম গুলা দিয়ে দিবি, আমি চেষ্টা করব, বা আমাকে পাঠাই দিস, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব।